আস্তে আমিন বলেন আমার অনুরোধ, এটা বারবার আমরা দেখি। জোরে আমিন বললে মসজিদতে বের করে দেয়, রফা দাইন করে মসজিদতে বের করে দেয়। হানাফি মসজিদ কেউ জোরে আমিন বলতে পারবেন না, আল্লাহর গজব আসুক। মসজিদ হানাফি না মুসলমানের? মুসলমানের। মুসলমানের হানাফি মসজিদ হয় নাকি? না। যারা আল্লাহর দিনকে ভাগ করে, এটা হানাফি মসজিদ, শাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, আল্লাহ কোরআনে বলেছেন নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। রফা দাইন করলে মসজিদে বের করে দেবে, কিন্তু সুদখোর, ঘুষখোর, মুখ দিয়ে বক বক করে দুর্গন্ধ বেরোয়, তাদের কিন্তু মসজিদে বের করে না। আবার যারা জোরে আমিন বলবে তারাও বড় মুশকিল। জোরে আমিন বলার জন্য মসজিদ ভাঙবে। মানুষ, মুসলমানদের ঐক্য রক্ষা করা ফরজ, জোরে আমিন বলা ফরজ না। বিশেষ করে যেখানে সবাই আস্তে আমিন বলে, দু একজন জোরে আমিন বললে মুসল্লিদের নামাজ নষ্ট হয়। এই জন্য যদি কেউ জোরে আমিন বলাকে উত্তম মনে করেন, এমন জোরে বলবেন আমিন, হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল। আর আপনি যদি নফসের ইবাদত করেন যে মুসলমানদের শিখাবো যে আমি বিরাট কিছু হইছি, সেটা আমার কিছু বলার নেই। সাহাবীগণ কি সত্যের মাপকাঠি? এই সত্যের মাপকাঠি শব্দটা বেদাত শব্দ। কারণ আমাদের ইসলামে, ফেকায়, কোরআনে, হাদিসে এই মেয়ারে হক নামে কোনো শব্দ নেই। আর ইসলামের পরিভাষার বাইরে নতুন পরিভাষা বানালেই বিপদ। সাহাবীরা সত্যের মাপকাঠি, আবার মাপকাঠি না। ইসলামের পরিভাষায় সাহাবীরা দ্বীনের হুজ্জত। যেখানে কোরআন বা হাদিসে স্পষ্ট কিছু নেই, সেখানে সাহাবীদের আমল দ্বীনের হুজ্জত, দলিল, প্রমাণ। আবার সাহাবীদের কোনো কর্ম যদি কোরআন বা নবীজির সুন্নতের ব্যতিক্রম হয়, সেটা দলিল না। কথা বুঝতে পেরেছেন? এ ব্যাপারে ইসলামী আকীদার বইয়ের ভিতরে বিস্তারিত পাবেন। ফজর নামাজ ও মাগরিবের নামাজের পর সূরা হাশরের আয়াত পাঠ করা হয়। এটা পাঠ করা না হলে ৭০,০০০ ফেরেশতা লানত করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা জয়ীফ হাদিসে আসছে, ফজর এবং মাগরিবের পরে সূরা হাশরের আয়াতগুলো পাঠ করলে ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। হাদিসটা আছে। না পড়লে লানত করে, এটা দাজ্জালদের মিছে কথা। এর চেয়েও সহিহ হাদিস হলো, কেউ যদি ফজরের পর থেকে বেলা ১২টা পর্যন্ত কোনো একজন রুগীকে দেখতে যায় যে ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আর কেউ যদি জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের ভিতরে একজন রুগীকে দেখতে যায়, পরের দিন ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। এটা সহিহ হাদিস, আমরা কেউ করি না। ২ নম্বর কথা হলো, নামাজের পরে সুবহানাল্লাহ যে পড়ি ৩৩ বার, এটা কি দল ধরে না একাকি? আয়াতুল কুরসি দল ধরে না একাকি? ঠিক সূরা হাশরের আয়াতগুলো একাকি পড়তে হবে। দল ধরে পড়া ২-১ দিন যদি ইমাম শিখিয়ে দেন দোষ নেই, নিয়মিত করলে এটা বেদাতে পরিণত হবে।